Hello, Assalamu alaikum. Welcome to Edu Live Academy. Today we will solve few maths of chapter 4 of SSC Physics, that is work, power and energy. So the first math is a driver of 50 kg drives a truck of 1000 kg at 50 meter per second on a 10 meter wide road. What will be the kinetic energy? তো আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হোয়াট? কাইনেটিক এনার্জি equal to half mv square, where m is the mass of the object and v is velocity. Okay, so again আমরা এই প্রবলেমটা দেখি এবং এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এগুলোর সাথে ম্যাচ করে কিনা। A driver of 50 kg, that is a mass, drives a truck of 1000 kg. এটাও হচ্ছে mass. এটা 50 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে velocity on a 10 মিটার wide route. এটা একটা লেংথ হতে পারে বা লেংথ, কিন্তু এটার সাথে আমাদের এই ম্যাথটার জন্য কোনো প্রকার রিলেশন নাই। এটা কোশ্চেনে আছে, এটার জন্য কোনো কিছু যায় আসে না। তো এটা দেখে আমাদেরকে ঘাবড়ানোর কোনো মানে নাই। হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি? তাহলে এখানে দুইটা ম্যাচ দেওয়া আছে, তো আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করি যে একটা ট্রাক যখন চালায় কোনো একটা ড্রাইভার, তো টোটাল ম্যাচ কতটুকু হবে? সাম অফ দ্য ট্রাক অ্যান্ড দ্য ড্রাইভার। তারপর আমরা কাইনেটিক এনার্জি বের করতে পারবো। তাহলে এখানে ম্যাচ হবে ম্যাচ অফ ট্রাক প্লাস ম্যাচ অফ দ্য পারসন, মানে 1000 প্লাস 50, 1050 kg. Okay, and the velocity is 50 meter per second. Then we know the kinetic energy equal half mv square, where m is 1050 and v is 50 square, and the unit will be joule. As we know, the unit of energy is joule, so we'll write the unit জুল। তো এটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 525 and 50 স্কোয়ার হচ্ছে 2500। তো এটা ক্যালকুলেশন করার পরে যেটা আসবে রেজাল্ট, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একেবারে বেসিক ম্যাথ আমরা হচ্ছে এখানে করছি, আমরা স্টেপ বাই স্টেপ হার্ড ম্যাথগুলোর দিকে যাব। তো এই যে টাইপ, এখন আমরা আজকে যে টাইপের ম্যাথগুলো করতেছি, এখানে বেসিক্যালি হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জির ম্যাথগুলো করব। ওকে, আচ্ছা, দেন আমরা সেকেন্ড কোশ্চেনটাকে একটু খেয়াল করি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ইফ এ 20 kg বল is thrown upward at 10 meter per second speed, what will be the potential energy after 1.5 second of throwing? Okay, potential energy বেলায় আমরা জানি potential energy is equal to mgh, where m is the mass of the object and g is gravity and h is height from the base. এটা সবসময় মনে রাখতে হবে যে potential energy বেলায় যে হাইট, সেটা হচ্ছে হাইট from the base. আচ্ছা, এবার প্রবলেমটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করি যে 20 কেজির একটা অবজেক্টকে আপওয়ার্ডে থ্রো করা হয়েছে, এটার স্পিড ছিল 10 মিটার পার সেকেন্ড। এবার 1.5 সেকেন্ডে এটা কোথায় যাবে? 1.5 সেকেন্ডে সেটা যেখানেই যাবে, ওই জায়গাটাতে আমাদের 1.5 সেকেন্ডে আমাদের কি বের করতে হবে? তার হাইটটা লাগবে। ওকে, তার হাইট। তো হাইটটা পেয়ে গেলেই তো আমরা হচ্ছে পটেনশিয়াল এনার্জিটা বের করতে পারবো। তো আমরা চ্যাপ্টার 2তে পড়ছি যে হাইট বের করার ফর্মুলা h ইকুয়াল টু, আমাদের যদি এখানকার ইনফরমেশনগুলো একটু দেখি, এটা হচ্ছে ইউ ইনিশিয়াল ভেলোসিটি, অ্যান্ড টাইম হচ্ছে 1.5 সেকেন্ড, অ্যান্ড জি গ্র্যাভিটি আছে 9.8। তো আমরা তো জানি এটার ফর্মুলা হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু উপরের দিকে আমরা থ্রো করছি, এটার ফর্মুলা হচ্ছে এইরকম, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, হোয়ার ইউ ইজ 10, টি ইজ
1.5 minus half g মানে হচ্ছে 9.8 and t is 1.5 square. ওকে, তো এটা হবে 15 minus half into 9.8 মানে হচ্ছে 4.9 আর 1.5 স্কোয়ার হচ্ছে মেবি 2.25. ওকে, আমি একটু দেখে নিচ্ছি. 1.5 is equal to 2.25. হ্যাঁ, তো 2.25 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2.25 into 4.9 and that is 11.025. 15 minus 11.025. সো আমরা হাইটটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 3.975. তো এই হাইটটা যদি আমরা এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করে দিই তাহলে আমাদের পটেনশিয়াল এনার্জিটা বের হয়ে গেছে, where EP equal to mgh, m is 20, g is 9.8 and the height will be 3.975. Simple, and the unit will be joule. এই ক্যালকুলেশন আমরা যে ভ্যালুটা পাবো সেটা এখানে বসাই দিলে এই ম্যাথ ক্লিয়ার. ওকে, then the problem third is if 20 pieces of bricks of 500 gram is lifted up to 200 meter building, what will be the work? We know the work is Fs, where F equal to mg and S equal to h. যেহেতু এটা উপরের দিকে নেওয়া গেছে তো এই জন্য আমরা mgh এটা লিখতে পারি, S equal to h হবে কারণ এটা হাইট উপরের দিকে নিচ্ছি আমরা, আর যেহেতু উপরের দিকে নিচ্ছি তাহলে এটা হচ্ছে অপোজিট টু দ্য গ্র্যাভিটি, অ্যান্ড দ্যাটস ওয়াই F equal to, আমরা জানি যে ফর্মুলাটা F equal to ma, এখানে আমরা mg লিখতে পারি. ওকে, তাহলে mgh, where m is the total mass কত হবে? এখানে বলছে যে ব্রিক্স অফ 500 গ্রাম, তাহলে ব্রিক্সগুলোর পার ব্রিক্স হচ্ছে 500 গ্রাম মানে 0.5 কেজি. 0.5 কেজি কতগুলো ব্রিক্স আমরা উঠাইছি? 20টা, তার মানে 10 কেজি. তাহলে m হচ্ছে 10, g হচ্ছে আমাদের 9.8 and the h equal to 200 meter. I think that is clear. ওকে, নেক্সট কোশ্চেনটাতে আমরা যাব. আচ্ছা, নেক্সট কোশ্চেনটা যাওয়ার আগে আচ্ছা, নেক্সট কোশ্চেনগুলোতে আমরা যাচ্ছি. সরি, একটু দেরি হচ্ছে. ওকে, নেক্সট 4 নাম্বার যে প্রবলেমটা আছে আমরা ওইটা একটু দেখি এখন. এখানে বলছে an object of 500 gram is thrown vertically upward at a speed of 150 meter. Determine the potential energy at the maximum height. ওকে, তাহলে ম্যাক্সিমাম হাইটটা কতটুকু সেটা আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে. m হচ্ছে m 500 গ্রাম, এটা হচ্ছে m, g আমরা জানি 9.8. তো পটেনশিয়াল এনার্জির জন্য আমরা জানি EP equals to mgh. তো এখানে m এবং g অলরেডি গিভেন, h উইল বি হোয়াট, এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমরা ম্যাক্সিমাম হাইট বের করব. আমরা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা জানি u² by 2g, where u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 150
square by 2 into 9.8, and the h will be used here. Okay, then the calculation will be done. নেক্সট প্রবলেমটা যদি আমরা একটু খেয়াল করি, নেক্সট প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের বলছে a deer, আচ্ছা, a deer starts moving 0.2 meter per second square from the rest, 0.2 meter per second square, that is acceleration from the rest, তার মানে initial velocity 0, and passes 200 meter, তার মানে এটা হচ্ছে s. Okay, displacement, what will be the kinetic energy? As we know, the kinetic energy equals to half mv square, where the v is the velocity and m is the mass of the object. এখানে massটা দেওয়া নাই, তো আমরা এটা ধরে নিতে পারি let the mass equal to m, আর যদি massটা দেওয়া থাকতো আমরা এটা ইউজ করতাম। তো এটা হাফ m ই থাকবে, v টা জাস্ট লাগবে, কিন্তু v এখানে কোথাও মেনশন করা নেই। কিন্তু v বের করার জন্য যে ইনফরমেশনগুলো আমাদের লাগবে সেগুলো অলরেডি গিভেন, যে a আছে, u আছে, s আছে। we know the formula is v square equal to u square plus 2as, তো এটা অ্যাপ্লাই করে আমরা v টা বের করে ফেলতে পারবো, ওই v টা আমরা এখানে ইউজ করব, দেন দ্য ম্যাথ ইজ ডান। ওকে, আমরা নেক্সট প্রবলেমটা দেখব। আচ্ছা, নেক্সট প্রবলেম, আচ্ছা আচ্ছা 5 নাম্বার প্রবলেমটা ছিল আমাদের। এখানে 6 নাম্বার ম্যাথ যেটা, সেটা আমরা দেখি। এখানে বলছে এ মোটর ক্যান লিফট 200 kg to 100 meter building within 5 minutes. What will be the power? As you know, the power equals work by time. Work equal to mgh, where the m is 200 kg, g is 9.8, and the height will be 100 meter. Okay, and the time is 5 minutes, and we have to convert this minute into second. 5 into 60, then 300 second, and that will be used in here. M is 200, g is 9.8, and h equal to 100 meter, and divide by 300 second. 3 66.66 into 9.8, that is the answer 653.33 watt. We know the unit of power is watt or joule per second. ওকে, আমরা আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর প্রথম ফেজ আমরা আজকে সলভ করছি। ইনশাল্লাহ নেক্সট যে ম্যাথমেটিক্যাল ইয়েটা আসবে, ভিডিওগুলো আসবে, সেগুলোতে আমরা টাফ এবং বোর্ড কোশ্চেনগুলো সিরিয়ালি সলভ করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।